চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি খলসে মাছ দিয়ে ধুন্দুলের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই তো দেখেন কত সুন্দর হয়েছে খলসা মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না। আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর আমি আশা করব ফুল ওয়াচ দিবেন। তো এইখানে আমি ধুন্দুল নিয়ে নিলাম আধা কেজি বা 500 গ্রাম। ধুন্দুলগুলো একদম কচি। এখন আমি একটা ফিলারের সাহায্যে ধুন্দুলগুলো ছিলে নিলাম। এখন আমি ধুন্দুলগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন কেটে নিব। তো কাটা হয়ে গেছে আমার ধুন্দুলগুলা, আমি আবারও ধুয়ে নিব ভালোভাবে। দেখেন আমি কিভাবে ধুন্দুলগুলা কেটে নিয়েছি। তো এখানে একদম বড় বড় খুলসে মাছ, এগুলা মনে হয় রাজ খুলসে বলে। তা আমি খুলসে মাছগুলো একবার কেটে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মেখে আবারও ধুয়ে নিচ্ছি ভালোভাবে। আমি খুলসে মাছগুলো ধুয়ে নিলাম। এখন হচ্ছে পানি সরিয়ে লবণ হলুদ মেখে আমি মাছগুলো তেলে ভেজে নিব। আমি মোবাইলটা হাতে রেখে ভিডিও করতেছি, সেজন্য একটু কাঁপতেছে, আপনারা কিছু মনে করবেন না। খলসে মাছগুলার পেটে কিন্তু ডিম হয়েছে। এই তো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলগুলা গরম হয়ে আসলে এখন আমি একটা একটা করে খলসে মাছ দিয়ে দিচ্ছি। এফিট ওফিট করে আমি খলসে মাছগুলা ভেজে নিব। এই তো আবার খলসে মাছগুলা ভাজা হয়ে গেছে এক পিঠ, আমি এখন উল্টিয়ে দিচ্ছি। একদম লাল লাল করে ভেজে নিব। এই মাছে অনেক কাঁটা থাকে, খেতে সমস্যা হয়ে যায় কাটার জন্য, তো সেজন্য আমি ভালোভাবে ভেজে নিলাম। তো সবগুলা খলসে মাছ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলা উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ ফালি। একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা রসুনের। তো এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি পানি দিয়ে দিব। মশলাগুলা পুড়ে যাবে, সেজন্য পানিটা আগেই দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব 1 চা চামচ মরিচ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ জিরা গুঁড়ো, দিয়ে দিব 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো। তো সবগুলা মশলা দেওয়া হয়ে গেলে আমি একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব। এখন মশলাগুলা কষানোর জন্য দিয়ে দিব একটু পানি। যে বাটিতে আমি মাছগুলা লবণ হলুদ মেখে রেখেছি ওই বাটি ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মশলাগুলা ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যন্ত কেউ আছেন কিনা জানি না, যদি থেকে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো মশলাগুলা কষানো হয়ে গেলে এখন আমি ধুন্দুলগুলা দিয়ে দিব। অনেকে হচ্ছে পোরল বলেন, অনেকে ধুন্দুল বলে, আবার অনেকে চিনাল বলেন। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি একটু সিদ্ধ করে নিলাম। ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিটের মতো রেখেছি আমি। বেশি ঢাকা দিলে এগুলা থেকে পানি উঠে যাবে, সেজন্য বেশি ঢাকা দিই নাই। তো উল্টিয়ে পাল্টিয়ে আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আমি যেভাবে রান্নাটা করতেছি এভাবে অনেকে রান্না করতে পারেন হয়তো, কিন্তু আমি রেসিপিটা শেয়ার করলাম, হয়তো আমার এই রেসিপিটি নতুনদের কাজে আসতে পারে, সেজন্য। এখন আমি মাছগুলা উপরে দিয়ে দিব। আমি কিন্তু আর পানি দিই নাই, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমি মাছগুলা দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। প্রায় 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে রাখছি। বেশি ঢাকা দিলে ধুন্দুলের কালারটা নষ্ট হয়ে যেতে পারে। তো ঢাকনা খুলে আমি আরও একবার মাছগুলা উল্টিয়ে দিলাম। লবণে একটু কম হয়েছে, সেজন্য আরও কিছু লবণ দিয়ে দিলাম।
কারণ এই তরকারিটা রান্নার পরে একটু কমে আসে, সেজন্য আমি প্রথমে একেবারে লবণটা দিই নাই, লবণ বেশি হয়ে যেতে পারে। পরে লবণে কম হয়েছে দেখি আরও কিছু লবণ দিয়ে দিলাম। এই তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আপনারা যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, আমার রেসিপিটি ভালো লাগলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন, রেসিপিটি ভালো লাগলে চাইলে আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর অলরেডি যারা ফলো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা পাশে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, মন থেকে জানাই অনেক ভালোবাসা। তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন, আমি এতে কিছুই মনে করব না। তো এই তো দেখেন রান্নাটা কিন্তু পুরোপুরি শেষ। খোলসে মাছ দিয়ে দুন্দুল রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছে, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। খাওয়ার পরে কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি। তো আজকে এ পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত যারা যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।